আপনার ব্রেন এখনো কি আপনার নিয়ন্ত্রণে আছে, নাকি আপনি সকালে ঘুম থেকে উঠে অটোমেটিক মোবাইল স্ক্রল করতে শুরু করেন? আপনি ভাবছেন আপনি ফোন ব্যবহার করছেন, কিন্তু বাস্তবে ফোনটাই আপনাকে ব্যবহার করছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না সোশ্যাল মিডিয়া কিভাবে নিঃশব্দে আপনার ব্রেনের গঠন বদলে দিচ্ছে। প্রতিবার যখন আপনি ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তখন মস্তিষ্কে একটা কেমিক্যাল রিলিজ হয় যার নাম ডোপামিন। এটা ফিল গুড হরমোন, যেটা আনন্দ দেয়। কিন্তু সমস্যা হলো এই আনন্দটা এত ছোট, এত ক্ষণস্থায়ী, যেটা আপনি আরো অনেক বেশি পরিমাণ চাচ্ছেন। ফলে আপনি এই ডোপামিন কেমিক্যালের কারণে মোবাইলে অনেক বেশি আসক্ত হয়ে পড়ছেন। এটাকে বলে ডিজিটাল ড্রাগ, যেটা না খেয়েও ব্রেনে আসক্তি তৈরি হচ্ছে। 2 নম্বর, মনোযোগ নষ্ট হচ্ছে। আগে একটা বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা কল্পনা করতাম, এখন 15 সেকেন্ডের ভিডিও দেখতেও বিরক্ত লাগছে। সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাটেনশন স্প্যান ধ্বংস করে দিচ্ছে। এক গবেষণায় দেখা গেছে একজন মানুষ গড়ে মাত্র 8 সেকেন্ড মনোযোগ ধরে রাখতে পারে, যা একটা গোল্ড ফিশের চেয়েও কম। 3 নম্বর, মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস। আপনি ফেসবুকে অনেকে এডিটেড লাইফ দেখছেন, বিলাসী জীবন, ঘুরতে যাচ্ছে, অনেক টাকা উড়াচ্ছে, সুন্দর জীবনযাপন। এসব দেখে ভেবে নিচ্ছেন আমি তো কিছুই করতে পারছি না। তখনই জীবন নিয়ে শুরু হয় নেগেটিভ চিন্তা, তৈরি হয় বিলাসী জীবনের আকাঙ্ক্ষা। যখন দিন শেষে সোশ্যাল মিডিয়ার মানুষদের মতো নিজেকে সাজাতে পারছি না, তখনই আমাদের মধ্যে তৈরি হচ্ছে হীনমন্যতা, বিষণ্ণতা, ডিপ্রেশন এবং সোশ্যাল অ্যাংজাইটি। অথচ এসব সোশ্যাল মিডিয়াতে আপনি যেগুলো দেখছেন তার 90 ভাগই সাজানো, স্ক্রিপ্ট করে দেখানো, সত্যি ঘটনা নয়। 4 নম্বর, নীরব ভাবে বদলে যাচ্ছে ব্রেইনের গঠন। নিউরো সায়েন্টিস্টরা বলেছেন বহুদিন ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ব্রেইনে প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে পড়ে। এটা সেই অংশ যেটা আমাদের বিচার বিবেচনা, সিদ্ধান্ত নেওয়া এবং একাগ্রতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনি ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, অথচ টেরই পাচ্ছেন না। 5 নম্বর, নীল আলো ও ঘুমের ব্যাঘাত। রাতে ঘুমানোর আগে আপনি হয়তো ফোনটা স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়েন, কিন্তু আপনি জানেন কি স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো, ব্লু লাইট, আপনার ব্রেনকে বলে এখনো দিন। ফলে মেটাটোনিন হরমোন নিঃসরণ কমে যায়, যেটা ঘুম আনার জন্য দরকার। ফলাফল, গভীর ঘুম হয় না, আপনি সকালে ক্লান্ত বোধ করেন, আর ধীরে ধীরে এটা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। 6 নম্বর, ভুল তথ্য আর ফেক নিউজে ভরে যাচ্ছে মস্তিষ্ক। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কি দেখাবে সেটা আপনি ঠিক করেন না, তাই অজস্র ভুল তথ্য, ষড়যন্ত্র তথ্য আর ফেক নিউজ আপনার মস্তিষ্কে ঢুকে যাচ্ছে প্রতিদিন। বারবার একই ভুল তথ্য দেখলে সেটাকে আপনি সত্যি ভাবতে শুরু করেন। এটাকে বলে ইনফরমেশন ক্যাসকেড। সোশ্যাল মিডিয়া এই দিকটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ধ্বংস করছে। 7 নম্বরে, একাকিত্বের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। আমরা যত বেশি ভার্চুয়াল দুনিয়ায় সময় দিচ্ছি, বাস্তব জীবনের সম্পর্কগুলো ততটাই দুর্বল হয়ে যাচ্ছে। অথচ মানুষ সামাজিক প্রাণী, একটা সত্যিকারের আলিঙ্গন, মুখোমুখি কথা, এসবের কোনো বিকল্প নেই। একটা গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বেড়ে গেছে, মানুষের একাকিত্বের পরিমাণ তত বেড়ে গেছে। এমনকি যাদের হাজার হাজার ফলোয়ার আছে তারাও ভিতরে ভিতরে ভীষণ একা। তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি নিজের ব্রেনকে বাঁচাবেন, না স্ক্রল করে জীবন কাটিয়ে দেবেন। নিজেকে জাগিয়ে তুলুন, কারণ সোশ্যাল মিডিয়া কখনই আপনাকে ফিরিয়ে দেবে না সেই সময়, সেই মনোযোগ, সেই আত্মবিশ্বাস। আমি বলছি না সোশ্যাল মিডিয়া ছাড়ুন, আমি বলছি নিজেকে নিয়ন্ত্রণ করুন, সোশ্যাল মিডিয়াকে নয়। সকালে উঠেই ফোন নয়, পানি পান করে 5 মিনিট নিজের সাথে থাকুন। একটা নির্দিষ্ট সময় রাখুন সোশ্যাল মিডিয়ার জন্য। আসল মানুষের সাথে সময় কাটান, ভার্চুয়ালি নয়। আপনি যদি নিজের ব্রেনের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, তাহলে এখনই নিজেকে পরিবর্তন করতে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অনুরোধ করছি।